আর এই দেখো সকালবেলা সব জিনিসগুলোকে সরাচ্ছি ডাইনিং টেবিল থেকে। এই দেখো দেখতেই পাচ্ছ তো। আর মাছের খাবারটাও রেডি করে রেখেছি, মাছগুলোকেও খেতে দেবো। কী করে যে ওরা বুঝতে পেরে যায় যে কী বলবো। তা বন্ধুরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো মাছগুলোকে কিন্তু খেতে দিয়ে দিলাম আমি। মানে ওরা না এমনই বুঝে গেছে যে কী বলবো ওদেরকে আমি। মানে ওদের এমনই একটা ভাবনা চিন্তা যে আমার মা উঠে পড়েছে, এখন আমাকে মা খেতে দিবে। আর টাইমটাও যেন ওরা জানে, যতই তাড়াতাড়ি উঠি বা দেরিতে উঠি ওদের কিন্তু টাইম আছে একটা। সত্যি জন্তু জানোয়ার বা পশু পাখি এত সেন্স ওদেরও মধ্যে যে আমি কি বলবো। ওদের মধ্যে একটা ভালোবাসাই যেন একটা জন্মেই যায় গো এইসব দেখে দেখে। তো আচারগুলো নিয়ে নিলাম, সবকটা আচারগুলোকে ব্যালকনিতে একবারে রোদেই দিয়ে দিলাম। আর এই দেখো সোফাটাকে একটু পরিষ্কার করতে রাখছি। সোফাতে রাত্রেবেলায় বসে বসে সব টিভি দেখা, খাওয়া দাওয়া, আনন্দ মজা এখানেই তো হয়। তারপরে আর হয় না। সকালবেলা উঠে তারপর আস্তে সুস্তে করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছে একদমই। সোফাটাকে টাইট ফিটিং করে নিলে কি বলতো, দেখতেটাও সুন্দর লাগে আর যেন ঘরটা টিপটপ ফিটফাট লাগে। আর আমার যেন মনে হয় টিপটপ ফিটফাট থাকলে কাজগুলো যেন ভালো লাগে দেখতে। যতটাই কষ্ট হোক আমার কিন্তু কিছু মনে হয় না। ঘরবাড়ি একটু টিপটপ থাকলে দেখবে সব কিছুতেই শান্তি লাগে। আমার যেটা মনে হয়। তোমাদের কি আমার সঙ্গে একমত? তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো। আর দেখো সোফার যে গদিটা আছে একবার এদিকে নড়াচ্ছে একবার ওদিকে নড়াচ্ছে, কী আর বলবো তোমাদেরকে। যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিনের মতনই ছাদে চলে এসেছি কাপড় চোপড় মেলতে। আর আমি একদম টাওয়াল দিয়ে মাথাটাকে বেঁধে নিয়েছি আর জামা কাপড়গুলো মেলছি, কারণ আমার রোদ একদম সহ্য হয় না গো। এতটাই রোদ না যে তোমাদের কি বলবো। আমার রোদ একটুও সহ্য হয় না, এটা আগাগোড়াই। কিন্তু এখন তো স্কিনের প্রবলেম হওয়ার পর থেকে আরও বেশি রোদ গরম জিনিস একদমই সহ্য হচ্ছে না গো। কিন্তু কিছুই করার নেই, কাজগুলো তো সে আমাকে সারতেই হবে। সেটাই, কাজ তো করতেই হবে। মা যখন হয়ে গেছি, সন্তান আছে বাড়িতে, সব ফ্যামিলি সবাই। আর তো সেই ছোট্ট বাচ্চার মতন আমি নেই যে মা করে দিবে বা কেউ করে দিবে, এইরকম আর নেই গো। সেই মানে অভ্যস্তটা বসে থাকতে পারি না। আমার বাড়িতে কোনো কিছু বলে না ওরা যে করতে হবে তোমাকে এই জিনিসটা ওই জিনিসটা এটা পোশাক করতে, আমাকে কিন্তু আমার নিজের ইচ্ছা করে না। আর দেখো চা খাচ্ছি আর কিন্তু তোমাদের ভিডিওগুলো শুরু হয়ে যাচ্ছে। আর দেখো আমি অ্যাড সমেত কিন্তু আমি ভিডিওগুলো কিন্তু তোমাদের সবার দেখি। এই দেখো কী যে ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে। ভিডিও দেখি তার কারণ কি বলো তো, ভিডিও দেখলে না অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। এই একটা জিনিস আমি প্রচুর শিক্ষা পাই তোমাদের ভিডিওগুলো দেখে, জানো তো। অনেক কিছু করতে ইচ্ছে করে, কীরকম সাজানো, কীরকম গুছানো, কীরকম কী জিনিস। এই দেখো সুন্দর সুন্দর যার ভিডিও দেখছি সেও আমার মতন গাছপ্রেমিক। এই দেখো একটা গোলাপ ফুল তুলে নিল, দেখেছো তো ব্যালকনি থেকে। সেম আমার মতন আমি না অনেকজনকে দেখে শিখি, আমার ভালো লাগে সেগুলো। আর আজকে না আমাদের বাড়িতে কী আর বলবো তোমাদেরকে, রান্নাবান্না তো করছি কিন্তু এত রান্নাবান্না করি না। তাই বাড়িতে সবাই কী বলছে বলো তো, একটু বেশি রান্নাবান্না করে নিয়েছো। কী বলবো তোমাদেরকে, একটু বেশি কি, এই একটু আলু ভাজা করবো, একটু শাক, একটু মাছের ঝাল করবো, এটাতেই বলছে বেশি। তারপরে তো আছেই ভাত রুটি, ওগুলো তো কমপ্লিট প্রতিদিনই করতে হয়। আচার আছে, ওগুলো করতে হয়। মানে এরা না বেশি খেতে পছন্দ করে না, জানো তো। একটা মাছের ঝোল থাকলেও একটা ভাজা থাকলেও হয়ে গেল। তারপরে শাক চাটনি এইসব অত রান্না একদম পছন্দ করে না। তার জন্য শুধু বাড়িতে বলছে আজকে যেন একটু বেশি রান্নাটা হয়ে গেল। মানে কতবার যে বলবে তার ঠিক নেই। তা আমি দেখো সকালবেলা একটু ভাজা করছি আর একটু টিফিনে রুটি খাওয়া হবে। তাই রুটি আর আলু ভাজা কিন্তু ফটাফট চাপিয়ে দিয়েছি। তা তোমরা আমার আগের দিনের ভিডিও দেখে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো, আমিও কিন্তু তোমাদেরকে এইভাবেই সঙ্গে থাকার চেষ্টাই করব। তা যে বন্ধু এর আগের দিনে সুন্দর একটা কমেন্ট করেছে, না বললেই নয়, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর এই বন্ধুকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। খুব সুন্দর করে কমেন্ট কিন্তু আমার চ্যানেলে এসে সবাই তোমরা দাও, তার জন্য। তা বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে স্বপ্না দেবনাথ। 1.48K সাবস্ক্রাইবার আর 302 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা সবাই একবার করে ভিজিট করতে কিন্তু পারো। খুবই সুন্দর ভিডিও কিন্তু ছাড়ে, আমি কিন্তু ভিডিওগুলো দেখার চেষ্টাই করি। তা বন্ধু কী লিখেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদি ভাই, যার যার ধর্ম তার তার কাছে অনেক সম্মানের। আমি সবার ধর্ম তার সম্মান করি। এই রকম অনুষ্ঠান আগে কখনো দেখিনি, আজ দেখলাম, খুব ভালো লাগলো। দিয়ে 3টে হার্ট চিহ্ন। খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, সত্যি গো। আসল কথা দেখো, মানে আমাদের ধর্ম তুমি তো বলেই দিলে আমাদের ধর্ম যেটা সেটাই দেখালাম। আসল কথা খ্রিস্টান ফ্যামিলি খুবই কমই মানে মানে ভিডিও করে মনে হয়। সেজন্য দেখোনি, যদি কাউরি দেখো দেখতে পাবে একই আমার মতনই সবাই। আসল কথা
এই আমি লাইফস্টাইল করছি তো ওই জন্য বাবু আমাদের লাইফে যা যা ঘটছে যা যা হচ্ছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো একটুখানি দেখাতে পারছি, আমি ভিতরের ব্যাপার তো কিছুই তোমাদের বেশি করে দেখাতে পারি না, কারণ আমাদের না বারণ আছে গো, এই একটা প্রবলেম। আমি চাই তোমাদেরকে কিছু দেখাতে, আমার ভালো লাগে তোমাদেরকে আমাদের ধর্ম নিয়েও কিছু একটু বিশেষ করে দেখানোর জন্য। কিন্তু কি বলবো বলো, সব কিছুর একটা ডিসিপ্লিন আছে, তাও চুপ করে ভিডিও তুলেছি জানো তো, অনেক কষ্টের সাথে। তাও তুমি দেখেছো, তুমি দেখে যে খুশি হয়েছো, আমি কিন্তু বেজায় খুশি যে তুমি একজন হলেও আমার ভিডিওটা দেখে আমাদের ধর্মের ব্যাপারে কিছু একটু জানতে পারলো। তো সেটাই গো, ভিডিও তুলতেই ভয় লাগে জানো তো, বকে মানে সেই বকা নয়, মানে একটা অসম্মান। আমাদের কোনো সিসিটিভি মানে লেখাই আছে যে যাতে কেউ ফোন নিয়ে বেশি না করে, তাও সবাই করছে বলে চুপ করে একটু ভিডিও তুলে নিয়েছি জানো তো, আর তোমাদেরকে দেখালাম, আমি খুবই খুশি জানো তো, সেটাই। এইভাবেই কিন্তু সঙ্গে থাকবে, বুঝতে পেরেছো বন্ধু? আমিও সবার ধর্মের সঙ্গে একমত, সব ধর্ম আমার কাছে এক। আমার ধর্ম আলাদা, তোমার ধর্ম আলাদা, আলাদা ধর্ম আলাদা, এইভাবে কিন্তু আমি ধর্মকে আলাদা করি না। সব মানুষই তো এক আমরা, ধর্ম শুধু নামেই আলাদা, মানুষ তো আমরা একই বলো। পৃথিবীতে মানুষ জাতি আমরা সবাই এক, ভাই বোন ছেলে মেয়ে সবাই এক। আর ধর্ম নিয়ে কী আছে, ঈশ্বর যেটা আমাদেরভাবে জন্ম দিয়েছে সেটাই, তাছাড়া আদার্স কিছু নেই। সবাই এখন সব ধর্মই মানি আমরা, সত্যি কথা বলো না? আমি কিন্তু সব ধর্মই মানি সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, দেখো অনেক রান্না বললাম না, এই দেখো মাছের ঝাল হচ্ছে, ওদিকে আলু ভাজা, শাক, মানে কী বলবে, শাকটা যে লালতের শাক, সব রান্না কিন্তু পটাপট কমপ্লিট কিন্তু আমি করেই নিয়েছি। এবার ছুটবো ওইদিকে, আবার কাজ আছে, আজকে একটু অন্যরকমই কাজ করব। এই দেখো যে তোমরা দেখেছিলে সসের বোতলে আমি যে মানি প্ল্যান্ট গাছটাকে মানে গ্রো করছিলাম জলে, তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেকদিন থেকেই আমি দেখাচ্ছি গাছটাকে, অনেক শিকড় বাকড় হয়ে গেছে জানো তো। তো সেই জন্য ভাবলাম আজকে কী করবো বলো তো, এই গাছটাকে আমি মাটিতে বসিয়ে দিই আর ব্যালকনিতে রাখবো। তাহলে কী হবে বলো তো, ব্যালকনিতে রাখলে না গাছটা তাড়াতাড়ি গ্রো করবে, রোদ পাবে তো, বেশি গ্রো করবে, আর একটা গাছ থেকে অনেক হতে লাগবে। আমি কেটে কেটে তখন হাজার জায়গায় আমি লাগাতে পারবো। আসল কথা ভাবতাম আগে কি বলতো, ব্যালকনিতে রাখবো মানি প্ল্যান্ট, ঘরেই সুন্দর লাগে। কিন্তু চিন্তা করলাম একটা নয় ব্যালকনিতে থাকুক, সব গাছই আমি তাই করেছি, একটা করে না ব্যালকনিতে রেখে দিয়েছি, তাহলে একটা থেকে অনেক হয় জানো তো। ছাদ থাকলে ছাদে গিয়েও রেখে আসতাম, কিন্তু ছাদ আছে, কিন্তু আমি ছাদে গাছ করি না। ওই যাওয়া আসা প্রবলেম, সকালে একবারই যাই বুঝতেই পারছো, তার থেকে বেশি তো আর যাই না, সেই জন্য। আর দেখো এইভাবে ঝুলিয়ে দিলাম, এটাও বানিয়েছি আমি, ঝুলানো টবটাকে আমি একটু কাপড় দিয়ে। আর আজকে না গাছে কী দিচ্ছি বলো তো, খোল পচা জল। বাপরে বাপ, বাড়িতে সবাই যে বকা দিচ্ছে না, তোমাদের কি বলবো, কিছু বলার নেই, আমাকে দিতেই হবে আমার গাছগুলোর জন্য। আমার গাছ আমার প্রাণ, ভালোবাসা, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরও তো কিছু প্রোটিন ভিটামিন দিতে হবে। অনেকদিন পরই দিলাম গো, কি বলবো বলো, এদের ভয়ে বাড়িতে এরা রাগ করে আমার উপরে, কিন্তু রাগ করলে কিছু করার নেই, আমার গাছগুলোকেও দেখতে হবে, সেই জন্যই। আর সেই জন্য সব কটা ঘরের গাছ ব্যালকনিতে কিন্তু আমি নিয়ে গেছি, সব ব্যালকনিতে নিয়ে গিয়ে গাছগুলোকে কিন্তু একটু রেখেছি বাইরে, আর খোল পচা জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এতেই কিন্তু আমার গাছে কিন্তু উন্নতি, তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছে কিন্তু উল্টো পাল্টা কিচ্ছু লাগে না। দেখো এক বালতি করেছিল সব শেষ জলটা, আর সব গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। তা আমার ভিডিও কেমন লাগে তোমাদের, যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবে, যদি ভালো লাগে। জোর করে বলছি না, আমি জোর করে কাউকে কখনো কোনো দিনও বলি না, এটা আমার হ্যাবিট বলতে পারো। তোমাদের যদি ইচ্ছা লাগে, ভালো লাগে, তোমরা কিন্তু একবার করে আমাকে দেখতে পারো আমার ভিডিওটা, মনে হয় ভালো লাগবে, কারণ আমি চেষ্টা চালাই সবসময় তোমাদের কাছে একটু ভালো কিছু দেওয়ার জন্য, ভালোভাবে বোঝানোর জন্য, ভালো গাছপালা, ভালো সংসারের যাবতীয় জিনিস দেখানোর জন্য। কষ্ট তো আছেই অনেক কিছু, সেগুলো আমি শেয়ার করি না, সেটা বুকের ভিতরেই রেখে দিই, আনন্দগুলোই দেখাই। তা তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে আমি আগাতে পারি, আর এভাবেই যেন তোমাদের সঙ্গে চলতে পারি। তা দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গাছটাও দেখিয়ে দিলাম। তা আজকের মতো